তাহলে আমরা আমাদের ইন্টারভিউ সেশনে আসি। হ্যাঁ, তো ফার্স্টে কয়েকটা ডেমোগ্রাফিক কোয়েশ্চেন থাকবে, এরপর ইন্টারভিউ কোয়েশ্চেন। তো ফার্স্টে হচ্ছে নাম, তোমার আচ্ছা, কি নাম, কি থাকবে? আচ্ছা, আমার নাম মাহফুজুর রহমান মিয়া। এজ, 24। কারেন্টলি কোন ট্রাইমেস্টারে আছে, লাস্ট ট্রাইমেস্টার। জেন্ডার, মেল। কত ফ্রিকোয়েন্টলি জেনারেটিভ এআই ইউজ করা হয় যে কোনো কিছু শেখার ক্ষেত্রে? রেগুলারলি ইউজ করা হয় কোনো কিছু, কোনো কনসেপ্ট বুঝতে বা কোনো একাডেমিক কিছু বুঝতে বা একাডেমিকের বাইরে রেগুলারলি ইউজ করা হয়। আচ্ছা, জেনারেটিভ এআই কি কখনো আগে ইউজ করা হয়েছে, মানে কোর্সের কোনো একটা টপিক বা এটা কোনো একটা কনসেপ্ট বোঝার জন্য? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ইউজ করা হয়েছে। একটু এক্সাম্পল একটু দিবা? এক্সাম্পল যেমন আমাকে দেখানো লাগবে। যদি দেখাতে পারো, সমস্যা নেই। আচ্ছা, যেমন হচ্ছে যে আমার সফটওয়্যার টেস্টিং এর কোনো একটা স্লাইড আমার বুঝতে অসুবিধা হইতেছিল, যার কারণে হচ্ছে যে আমি স্লাইডটা ওকে দিয়ে বলছি যে এক্সপ্লেন করতে। কোনো স্লাইড বাই স্লাইড হচ্ছে যে এক্সপ্লেন করে দিত। তো এভাবে রেগুলারলি আসলে জেনারেটিভ এআই বা চ্যাট জিপিটি ইউজ করা হয়। ওকে, আরো যদি একটু এলাবোরেটলি বলতে পারতা যে জেনারেটিভ এআইটা আর কিভাবে ইউজ করা হয়, মানে হয় তোমার? আর যেমন আহ, প্রত্যেকটা যেমন প্রতি প্রতি ট্রাইমেস্টারে 3-4টা কোর্সের মধ্যে প্রায় সব সব কোর্সে ইউজ করা হয়। যেমন আমি একটু আগে যে টেস্টিং এর কথা বললাম ওটাতে ইউজ করা হয়, এবং কালকে যেমন একটা ল্যাটেক্সে ওভারলিখে একটা কি বলে রিপোর্ট করা লাগতেছিল, তো যার কারণে ওইখানে কিছু এরর এরর আসতেছিল। তো তখনও ওই জেনারেটিভ এআই ইউজ করা হয়েছে, এবং ও খুব ইজিলি ওকে দেওয়ার পরে হচ্ছে যে প্রবলেমটা সলভ করে দিচ্ছে। তো এইভাবে আসলে রেগুলারলি ইউজ করা হয় প্রতিটা কোর্সের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন কারেন্টলি আমি তোমাকে যেই টাস্কটা করতে দিলাম, ওইটার তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, যে তুমি যখন জেনারেটিভ এআই এর সাথে এটা করার চেষ্টা করতেছিলা, ওই এন্টায়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? যেমন ওই টাস্কটাতে দুইটা কোশ্চেন ছিল, মানে একটা ছিল হচ্ছে যে একটা লগ ইন পেজ, এবং এটাতে কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেমন পাসওয়ার্ড হচ্ছে যে 8 ক্যারেক্টার লেন্থের হওয়া লাগবে, তারপর লগ ইন বাটনটা ডিসেবল থাকবে আনটিল দুইটা ইউজার নেম আর পাসওয়ার্ড যে পর্যন্ত ফিল আপ না করা হয়। তো এইভাবে এগুলা হচ্ছে যে চ্যাট জিপিটি রে দিলে ও এরকম প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা টাস্ক খুব ইজিলি সলভ করে দেয়, এবং স্টেপ বাই স্টেপ ও হচ্ছে যে স্টেপ বাই স্টেপ সলভ করে এবং স্টেপ বাই স্টেপ ওটাকে এক্সপ্লেন করে। তো এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোনো কোডিং পার্টে বা কোনো কোনো একটা কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তখন ওই এক্সপ্লেনেশন দেখে আসলে সহজে বোঝা যায়। তো এটাই হচ্ছে যে যেমন প্রথম কোশ্চেনের ক্ষেত্রে আহ ও আমি দেওয়ার পরে হচ্ছে পুরোটা জেনারেট করে দিছে এবং সে সাথে এক্সপ্লেন করে দিছে। এটা খুব সহজে বোঝা যায়। আর দ্বিতীয় কোশ্চেনটা যেটা ছিল এটা হচ্ছে যে একটা মানে অপারেটিং সিস্টেমের একটা কনসেপ্ট বোঝার জন্য, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা ওকে দেওয়ার পরে হচ্ছে যে পুরাটা এক্সপ্লেন করে দিছে, প্রত্যেকটা কনসেপ্টটা পুরো একদম ওভারভিউ দিছে। তারপরে হচ্ছে যে যেখানে জাভা একটা প্রোগ্রামের একটা কোড করে দিছে, এবং সেই সাথে কোডের এক্সাম্পল দিছে, এবং কোডের কোন পার্টটা কেন ইউজ করা হয়েছে বা লিখছে ওটাও এক্সপ্লেন করছে। তো পুরাটা দেখে আসলে বোঝা গেছে, এবং সেই সাথে এক্সাম্পলটা দেখে আরো হচ্ছে যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমি যদি এখন তোমার যখন টাস্কগুলো কমপ্লিট করতেছিলা ওই জেনারেটিভ এআই এর সাথে, ওটাতে আমি দেখতেছিলাম। তো আমার কিছু কোয়েশ্চেন ছিল যে তুমি কেন এটা শিখলা না? আমি জাস্ট দেখলাম যে তুমি পুরো জিনিসটা কপি করে ওখানে পেস্ট করলা, পেস্ট করে তুমি জাস্ট গো থ্রু করে দেখলা। এখন ধরো তোমার কালকে পরীক্ষা আছে বা তোমার সামনে আরো অন্যান্য বড় কোনো পরীক্ষা আছে, তো তুমি কি ওই টাইমে এরকমই কাজ করো? না, আমি সিম্পলি হচ্ছে যে এরকম কোন একটা প্রম্পট এর ক্ষেত্রে কোন একটা কোশ্চেন দেই, এবং কোশ্চেনের মধ্যে আসলে সবকিছু যেহেতু এক্সপ্লেন করা থাকে, তো কোশ্চেনটা
ওকে দিলে ও ওইভাবে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ফলো করে পুরোটা এক্সপ্লেন করে, এবং ও যেই অ্যান্সারটা জেনারেট করে ওটা করলে আসলে পুরোটা এমনিতে বুঝা যায়। আচ্ছা, মানে তোমার কথা অনুযায়ী যে জেনারেটিভ এআই কে তুমি একবার কিছু বললেই হচ্ছে ও তোমাকে এন্টায়ার প্রসেসটা বলে দেয়, তোমার আর বারবার কিছু বলতে হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো ওকে তাহলে বুঝলাম যে তোমার ধরো তুমি কনসেপ্টটা তোমার অত প্রবলেম হয় নাই, কিন্তু তোমাকে ওখানে তো আরো কোডিং এরও পার্ট ছিল, তো তুমি কোডিংটা কেন নিজ হাতে করলা না? কোডিংটা নিজ হাতে করলাম না। কোডিংটা নিজ হাতে করতে গেলে হয়তো অনেক সময় লাগতো, বাট ও যেহেতু সাথে সাথে এক্সপ্লেন করে দিতেছে, তো হুম। ও মানে এটা আসলে বোঝা যায় যে কোডিংটা ও জেনারেট করা কোডটা থেকে আসলে দেখলে সময়টা অনেকটা সেভ হয়, আবার কোনো পার্টে কিছু না বুঝলেও ওই এক্সপ্লেনটা তো আছে, এটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যায়। হুম। বাট আমরা যেমন জানি যে হচ্ছে প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের হ্যান্ডস অন ট্রাই যে ব্যাপারটা আছে, মানে নিজ হাতে কোনো একটা প্র্যাকটিস করা, ওটা করলে তো বোঝা যায় যে মানে আমরা ঠিকমতো পারতেছি নাকি বা বুঝতেছি নাকি বা আমাদের কোথায় ভুল হচ্ছে আমরা ওটা আইডেন্টিফাই করতে পারি। তুমি এই কাজটা তো করলা না। হ্যাঁ, এটা এখানে করলাম না, কিন্তু এই কোডিং এর ও যে জেনারেট করে অবশ্যই মাঝে মাঝে ভুলও জেনারেট করে, তো যার কারণে হচ্ছে যে বেসিকটা খুব ক্লিয়ার থাকা লাগবে, এবং সবসময় যে ও জেনারেট করা কোডটা নিতে পারবে এরকমটাও না, কারণ যেহেতু ভুল জেনারেট করে, তো আসলে যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে ওর কোডটা দেখে আসলে বোঝা যাবে না। তো যার কারণে মেনলি হচ্ছে যে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, আর যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে ওর কোডটা দেখে আসলে বোঝা যায়। ও যদি কোথাও ভুলও করে তাহলে সেটা দেখে বোঝা যায়। ওকে, ওকে। এখন আমি যদি ইন জেনারেল জেনারেটিভ এআই এর কাছে যাই, যে ধরো জেনারেটিভ এআই এর ধরো কোন ফিচার গুলা বা আসপেক্ট গুলা তোমার ভালো লাগে? উম, ভালো লাগে হচ্ছে যে ওকে আহ, মানে কোন একটা এআইটা কোন একটা প্রম্পট দিলে খুব ইজিলি ও বুঝতে পারে, এবং খুব ডিটেলস এ ওটাকে এক্সপ্লেন করতে পারে। হুম। অনেক সময় দেখা যায় যে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে, যেটা খুবই ভালো লাগে। যে কোনো একটা আর কোডিং এর পার্ট যদি বলি, কোনো একটা কোড করার পর সাথে সাথে ওটাকে এক্সপ্লেন করে কোন জিনিসটা কেন ইমপ্লিমেন্ট করছে বা কোন জিনিসটা কেন অ্যাড করছে। তো এই ফিচার্স গুলো আসলে ওর বেশ ভালো লাগে। আচ্ছা, এছাড়াও তো দেখা যায় যে জেনারেটিভ এআই ইউজ করার সময় আমরা অনেক ধরনের চ্যালেঞ্জেস বা প্রবলেম ফেস করি। তোমার সাথে কি কখনো এমন কোনো যে কোনো টাইপের প্রবলেম যা তুমি মোস্টলি ফেস করো বা হঠাৎ হঠাৎ তোমার সামনে এনকাউন্টার হয়, ওইগুলা একটু যদি ডিসক্রাইব করতা? মাঝে মাঝে মানে এরকম হয়, ওটা আসলে প্রবলেমটা খুব মানে রেয়ারলি হয়, আর দেখা যায় যে প্রম্পটিং এর কারণে আসলে মেইনলি প্রবলেমটা হয়। যদি ভালোভাবে ওকে এক্সপ্লেন করা না যায় তাহলে ও হচ্ছে যে অ্যান্সারটা ভালোভাবে জেনারেট করতে পারে না, বা আমার এক্সপেক্টেড রেজাল্টটা আসে না। তো যার কারণে প্রম্পটটা হচ্ছে যে খুব ভালোভাবে দেয়া লাগে। যদি প্রম্পট ভালোভাবে দেয়া যায় বা মানে আহ, খুব ওকে ভালোভাবে এক্সপ্লেন করা যায় তাহলে এক্সপেক্টেড রেজাল্টটা চলে আসে। ওকে, তো তুমি এখানে প্রম্পটের কথাটা বললা, তো প্রম্পটে তো ফার্স্টে বললা যে যদি ঠিক মতো দেওয়া না যায়, তার মানে তোমার এখানে প্রম্পটে তোমার কোনো না কোনো সময় ডিফিকাল্টি ফেস করছো। তো এইরকম যদি কোনো এক্সপ্লেনেশন দিতা বা এক্সাম্পল দিতা যে আমি কিছু বোঝাতে চাচ্ছিলাম কিন্তু প্রম্পটে আমি বুঝতেছি না যে কিভাবে দিব, যেটাকে আমরা বলা যায় ব্ল্যাঙ্ক মোমেন্ট বলি, যে কি প্রম্পট দিলে ও আমাকে ঠিক অ্যান্সারটা দিবে এটাই আমরা বুঝতেছি না। এরকম কোনো সিচুয়েশন কি হয়েছে? এরকম সিচুয়েশন, হ্যাঁ, প্রথম দিকে দু একবার হয়েছিল যে আমি ওকে কি প্রম্পট দিব বা আমার যে এক্সপেক্টেড রেজাল্ট আমি চাই হুম। ওই অনুযায়ী মানে স্টেপ বাই স্টেপ অনেক সময় দেখা যায় যে স্টেপ বাই স্টেপ প্রম্পট দেওয়া লাগে। তো যে একটা প্রম্পটের পরে তারপরে ওর ওই রেজাল্টের বেসিসে আরেকটা প্রম্পট দেওয়া লাগে, তো ওই জিনিসটা আসলে খেয়াল করে দেওয়া লাগে। এবং শুরুর দিকে এই প্রবলেমটা হলে এখন আসলে এই প্রবলেমটা আর হয় না। এখন বোঝা যায় যে কোন সময় কিভাবে কোন প্রম্পটটা। দিলে মানে অ্যান্সারটা আসবে। তো এখন এই যে ডিফিকাল্টিটা ফেস করছিলা, এই ডিফিকাল্টিটা মিটিগেট করার জন্য তুমি কি কি স্টেপ নিতা তখন? তখন আসলে মানে একটু চিন্তা ভাবনা করে আবার prompt দিতাম, মানে যে কোনটা অলরেডি দিচ্ছে ওটাকে একটু রিভিউ করতাম।
আর এখন তো মানে এডিটও করা যায়, প্রম্পট এডিট করা যায়। তো দিকে এটা মানে ফিচারটা পরবর্তীতে অ্যাড হয়েছে যে প্রম্পট এডিট করা যায়। তো যদি কোনো চেঞ্জেস করা লাগে প্রম্পটে বা কোনো এডিট মডিফাই করা লাগে, তো এখন ইজিলি এটা করা যায়। মানে জাস্ট এডিটের ফিচারটা আসার কারণে তুমি ওই স্পেসিফিক কোনো একটা প্রম্পটে গিয়ে প্রম্পটটা চেঞ্জ করতে পারতেছো। তার মানে হ্যাঁ, যেটা তোমার বলা যায়, হ্যাঁ বলো। হ্যাঁ যেটা আগে ছিল না, এই ফিচারটা পরবর্তীতে করা হয়েছে। হ্যাঁ, তো বলা যায় ওই একটা প্রম্পটে তুমি বারবার এডিট করতেছো। তো হ্যাঁ, এছাড়াও আর কোনো কি স্ট্র্যাটেজি ইউজ করছো প্রম্পট লেখার ক্ষেত্রে? এছাড়া না, এছাড়া আর কোনো স্ট্র্যাটেজি ফলো করা হয়নি এটা এখন মনে করতে পারতেছি না। ওকে, তো এখন চ্যাট জিপিটির অ্যান্সারের যে জেনারেটিভ এআই এর অ্যান্সার গুলা, যে ধরো তুমি কোনো একটা প্রম্পট দিলা, তুমি বলতেছো যে তুমি মন মতো অ্যান্সার পাচ্ছ না বা হয়তো পেয়ে গেছো, তো কোন বেসিসে হচ্ছে তুমি কোনো একটা অ্যান্সারকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে থাকো? না, প্রথম দিকে যেমন এক্সপেক্টেড রেজাল্ট আসতো না অনেক কারণে। যেমন প্রথম দিকে যখন এখন তো চ্যাট জিপিটি 4, প্রথম দিকে যে 3 ছিল, তো তখন এটা অত বেশি অপটিমাইজড ছিল না। এখন আস্তে আস্তে আপডেটের সাথে সাথে এগুলো অপটিমাইজড হয়েছে। আহ, দেখা যায় যে যেমন আমি যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা টাস্ক কমপ্লিট করতে যাই, অনেক সময় ভুল অ্যান্সার দেয়। এবং এই ভুল অ্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে যে কোনো আহ, মানে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। তো ইভেন এটা এখনো হয়ে থাকে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে চ্যাট জিপিটি ভুল অ্যান্সার জেনারেট করতেছে, রেজাল্ট ভুল আসতেছে। তো হুম। এই ক্ষেত্রে হচ্ছে যে একটু ভুল অ্যান্সার চলে আসে ম্যাথমেটিক্যাল থেকে। ওকে, তো যখন ভুল চলে আসে তখন কি করো? যখন ভুল চলে আসে তখন ওই অ্যান্সারটা নিয়ে না, এটা আসলে রিজেক্ট করে দিই। তখন হচ্ছে যে ম্যানুয়ালি করার ট্রাই করি। মানে ম্যানুয়ালি কি তুমি নিজে করো নাকি তুমি চ্যাট জিপিটি কি বলা আছে এটা আবার করো? চ্যাট জিপিটি কে বলার পর যখন দেখি যে ও বারবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার জেনারেট করতেছে, তখন আসলে ম্যানুয়ালি করি নিজে নিজে। আচ্ছা, তখন আর ওই জেনারেটিভ এআই এর প্রতি আর রিলায়েবিলিটি তোমার থাকে না। না, না। ওকে, তো এখন যদি আমি ব্যাক টু তোমার প্র্যাকটিসের দিকে যাই, যে তুমি বললা যে হচ্ছে তুমি কোডগুলো তুমি বুঝতেছিলা যে সব ঠিকঠাক ছিল, তো তোমার মতে কি ও যে কোডগুলো দিছিল ওটা কি তোমার জন্য বুঝতে ইজি ছিল? মানে তুমি কি বুঝতে পারতেছিলা ও কি করতেছে বা কোন ফ্লোতে প্রোগ্রাম অ্যান্সার গুলো লিখতেছিল বা সলিউশন গুলো দিচ্ছিল? হ্যাঁ, এগুলা আসলে বোঝা যাইতেছিল, কারণ যদি আমি বললাম যে বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে ওই কোডিং পার্টটা বোঝা যাবে। এবং যদি দুই একটা পার্ট কোনো ক্ষেত্রে বোঝা না যায়, তাহলে ওর সাথে সাথে আবার ওটাকে এক্সপ্লেন করে দেয়, বা নেক্সট আরেকটা প্রম্পটের মাধ্যমে যদি ওকে কমান্ড দেয়া হয় যে এই ক্লাসটা কেন ইউজ করছে বা এই মেথডটা কেন ইউজ করছে, তখন ও ওটা আবার এক্সপ্লেন করে দেয়। তো এটা ইজিলি বোঝা যায়। ওকে, তো এখন ধরো মানে তুমি জেনারেটিভ এআই তো বহুদিন ধরে ইউজ করতেছো, তো এই জেনারেটিভ এআই গুলো যদি স্পেসিফিকলি লার্নিং এর জন্য ধরো তুমি চিন্তা করো, তো এর মধ্যে আর কি কি ইমপ্রুভমেন্ট আসতে পারে তোমার মতে বা আসা এটা উচিত? এটা আরো মানে যেমন আপডেটের সাথে সাথে আশা করি আরো অপটিমাইজড হবে, এবং আরো আহ, ভালো রেজাল্টও জেনারেট করবে। যেমন এটা আহ, অনেক ডাটা, আপডেটেড ডাটা ইউজ করে না চ্যাট জিপিটি। অন্যান্য জিপিটি আপডেটেড রেজাল্ট জেনারেট করার ক্ষেত্রে ইউজ করে, কিন্তু ও ডাটা সব মানে আপডেটেড ডাটা ইউজ করে না এই কোনো একটা রেজাল্ট জেনারেট করার। তো আমি চাই যে ও চ্যাট জিপিটি কোনো রেজাল্ট জেনারেট করার ক্ষেত্রে আপডেটেড যে লেটেস্ট যে ডেটাটা ওইটার জন্য use করে। ওকে, এছাড়াও আরো কোনো জন্য যদি কোনো ফিচার থাকে? এছাড়া আরো ফিচার আপাতত ফিচারও না, মানে যদি বলা যায় যে এরকম কিছু একটা যদি এখানে থাকতো, তাহলে হয়তো আমি যদি কিছু পড়তে যাই বা আমার ফিউচারে কোনো স্টুডেন্ট যদি পড়তে আসে, তার জন্য এই জিনিসটা থাকলে কোনো একটা টপিক বুঝতে বা কোনো একটা কনসেপ্ট বুঝতে খুবই ইজি হয়ে উঠবে। যেমন জিপিটি যেটা পেইড ভার্সন, এটাতে হচ্ছে যে খুব সহজে যে কোনো সাইজের ফাইল আপলোড করা যায়। হুম। কিন্তু যেটা হচ্ছে যে আহ, এই
ফ্রি ভার্সন, এটাতে সব সাইজের ফাইল আপলোড করা যায় না, এটাতে একটা লিমিটেশন থাকে। তো এই লিমিটেশনটা যদি না থাকতো, যদি সব ফাইলই সব সাইজের ফাইল যদি আপলোড করা যেত, তাহলে হচ্ছে যে অনেকটা ভালো হতো, বা লার্নিং প্রসেসটা আরেকটু বেশি ইমপ্রুভ হতো। ওকে, এখন আরো একটা কথা, যে ধরো আমরা যখন কোনো একটা টপিক বুঝি বা পড়তে যাই, দেখা যায় যেমন ধরো আমাদের কোনো একটা অ্যালগোরিদম পড়তে যাচ্ছি, তখন আমাদের মাথায় ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নামে একটা টপিক আমরা কয়েকবার ফেস করছি, যেটা হচ্ছে দেখা যায় যে ডিএসএ তে বা এসপিএল এ। তো এই ধরো ফিচারগুলোর এই জিনিসগুলো, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা যদি ধরো জেনারেটিভ এআই এর কাছে আসে, তখন ধরো তোমার মাথায় কি কি আসতে পারে যে আচ্ছা আমি হয়তো এরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখতে চাই? যেমন কোন একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে, সেটা ডাটা স্ট্রাকচার বা এসকিউএল এর কোন একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে, যদি এটা রেজাল্টটা সিমুলেশনটা অ্যাড করা যেত, মানে সিমুলেশন কোন একটা রেজাল্ট জেনারেট করতেছে, তাহলে হয়তো এটা বুঝতে, একটা অ্যালগোরিদম বুঝতে আর অনেক বেশি সুবিধা হতো। তো আমি চাই যে যদি এরকম কোনো ফিচার আসে যেটার মধ্যে হচ্ছে যে এই একটা অ্যালগোরিদম বোঝানোর ক্ষেত্রে ওই সিমুলেশনটা অ্যাড করতে পারতেছে, বা অ্যানিমেশন কোনো একটা ফিচার অ্যাড করতে পারতেছে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। মানে কিরকম অ্যানিমেশন? যেমন ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটার ক্ষেত্রে হচ্ছে যে প্রথম যেই মানে এলিমেন্ট আসতেছে ওটা আবার প্রথম প্রায়োরিটি পাইতেছে, তো এরকম মানে অ্যালগোরিদমের ক্ষেত্রে সিমুলেশন বা অ্যানিমেশন থাকে না, তো ওই টাইপের অ্যানিমেশন। ওকে, তাহলে লাস্ট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে ফিউচারে যখন জেনারেটিভ এআইটা আরো এনহ্যান্স হবে, তো ওইটা হচ্ছে স্টুডেন্টদের লার্নিং জার্নিটার জন্য, আর শুধুমাত্র যদি যদি আমি এডুকেশন পারপাসেই বলি, ওই ওদের রোলটা কিরকম হয়ে দাঁড়াবে জেনারেটিভ এআই গুলো? তখন আশা করি আরো অনেক বেশি ফিচার্স অ্যাড হবে, আরো অনেক ইমপ্রুভমেন্ট আসবে, আরো অনেক অপটিমাইজ হবে। তখন একটা রেজাল্ট আরো ডিপলি ও এক্সপ্লেন করতে পারবে, হুম। হ্যাঁ, আরো ক্লিয়ারলি বলতে পারবে, এবং ওর রেজাল্টটা অনেক ক্লিয়ার হবে, মানে বুঝতে আর অনেক সুবিধা হবে। হুম। তো আই গেস এর অ্যান্সারটা একটু জেনারেলাইজড হয়ে যাচ্ছে, কিন্তু আমি আরো মানে ডিটেল চাচ্ছি, যে তুমি যখন ফিচারের কথাটা মেনশন করলা বা রেজাল্ট গুলো আরো অপটিমাইজ হবে, তো এই জিনিসগুলোকে তুমি কিভাবে দেখতেছো? যে আমরা তো আছে কোনো একটা কথা বললে হয়তো আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা হয়তো সামনে এই জিনিসটা আসতে পারে, এটা একটা ওয়াইল্ড গেস হতে পারে, এটা আসলে মানে ফিজিবল নাকি নাকি এটা ইম্পসিবল কোনো একটা আসপেক্ট হয়ে গেছে, এটা নেসেসারি না, বাট আমরা তো ওয়াইল্ড ইমাজিনেশন এটা চিন্তা করতে পারি। তো তোমার ক্ষেত্রে কি এমন কিছু আসে, বা তুমি যদি কিছু চিন্তা করে দেখো যে আচ্ছা এরকম আসতেছে আমার মাথায়? যেমন কোন একটা কনসেপ্ট যদি এরকম হয় যে, আচ্ছা ঠিক আছে, ও একটা প্রম্পট দেওয়ার পরে ওটা হচ্ছে যে ও এক্সপ্লেন করতেছে এবং সেই সাথে একটা ভিডিও জেনারেট করতেছে। হ্যাঁ, যেমন কোন একটা টপিক বা কোনো একটা কিছু শেখার জন্য ভিডিও দেখে শেখাটা, যেমন আমরা এখন নর্মালি ইউটিউব থেকে শিখতেছি, বা হুম। ওটা যদি আরো ভিজুয়ালাইজ করার জন্য যদি একটা ভিডিও জেনারেট করতে পারে, তাহলে কনসেপ্টটা আমার মনে হয় যে অনেক মানে লং টার্ম মনে থাকবে, এবং খুব মানে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো ভিডিও জেনারেট করাটা আমি আশা করি যে ইন ফিউচার আসবে, এবং ওকে বললে ও সাথে সাথে ভিডিও জেনারেট করতে পারবে বা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, ওটা প্রম্পটের সাথে সাথে ও হচ্ছে যে জেনারেট করে দিতে পারবে। ওকে, তো তোমার মতে তুমি বলতেছো যে শুধুমাত্র লার্নিং জিনিসটা জন্য আমার বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে হলে আমাকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ, এটা সব সময় যেন আমার মাথায় গেঁথে থাকে। হ্যাঁ। ওকে, সো আমাদের ইন্টারভিউ এখানেই শেষ। থ্যাংক আলহামদুলিল্লাহ। ইউ। এক মিনিট।